আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মান জaa বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া ইদান ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহর। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন। রব্বি সাল্লিম ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রি খালকি কুল্লিহিম। দেশে এবং প্রবাস থেকে যারা যেভাবে এসএসটিভির পর্দায় বিশেষ করে আজকের 6 রোজার গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে কিছুক্ষণ 6 রোজা গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আলোকপাত করব। আমি আদম। গাউসিয়া কমিটি বাংলাদেশ ফরহাদাবাদ ইউনিয়ন শাখার সম্মানিত সাংগঠনিক সম্পাদক এবং দক্ষিণ দলিয়া শমশার আলী জামে মসজিদের সম্মানিত খতিব মুকাররম আমি আদম মাওলানা মোহাম্মদ হুসাইন আল কাদেরী আপনাদের সামনে এসএসটিভির পর্দায় মোহাম্মদ শাহাবুদ্দিন ভাইয়ের বদান্যতায় আমি গুনাহগার এসেছি এবং আমরা যারা দেশে এবং প্রবাস থেকে দেখতেছেন আপনাদের শুকরিয়া জ্ঞাপন করতেছি এবং বিশেষ করে শাহাবুদ্দিন ভাইয়ের শুকরিয়া জ্ঞাপন করতেছি মহান রব্বুল আলামিন যে আল্লাহ আমাদেরকে এই মহান একটি সময় দান করে আমাদেরকে সুযোগ করে দিয়েছেন একটি ভালো কাজ করার জন্য। আমি মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য পূর্ণ শুকরিয়া জ্ঞাপন করতেছি এবং সাথে সাথে উম্মতের কান্ডারি নবী দু জাহানের বাদশা নবী কাসেমে নিয়ামত বায়েসে কুনু মক্কা দয়াল নবী মায়ান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদমে পাকে অসংখ্য অফুরন্ত দরুদ ও সালামের নজরানা হাদিয়া প্রেরণ করছি এবং ওই নবীর নূরানি কদমে পাকের সদকায় তামাম নবী রসুল সাহাবায়ে কেরাম আহলে বাইতে রসুল আওলাদুর রসুল আজওয়াজুল মুতাহারাত হাসনাইন করিমাইন সমস্ত শুহাদায়ে কেরাম সমস্ত আউলিয়া কামিলের নূরানি দরবারে অসংখ্য অফুরন্ত দরুদ ও সালামের নজরানা হাদিয়া প্রেরণ করছি। যাই হোক, আজকের সাবজেক্ট হচ্ছে 6 রোজার গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে। আমি আদম কোরআনে পাকের একটি আয়াত তেলাওয়াত করেছি, হাদিসে পাকের একটি হাদিস তেলাওয়াত করেছি। যদি আল্লাহ আমাদের উপর নেগায়ে করম হয়, আল্লাহর নেগায়ে করম হয়, আমার নবীর নূরানি দরবার থেকে যদি নজরে করম বর্ষণ হয় এই হাদিস এবং কালামুল্লাহ শরীফের মাধ্যমে কিছু তকরির করার জন্য আমি উপবিষ্ট হয়েছি এবং আপনাদের সহযোগিতা জ্ঞাপন করতেছি। আল্লাহ আমাদের এই সহযোগিতা কাল কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া বানিয়ে দিন। আমিন সুম্মা আমিন বিহরমতে সাইয়্যিদুল মুরসালিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওর সাথে সাথে মহান নবী দু জাহানের বাদশা নবী কাসেমে নিয়ামত বায়েসে কুনু মক্কা নূরে মুজাসসম ফখরে দু আলম দয়াল নবী মায়ান নবী উম্মতের কান্ডারি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদমে পাকে রাসালাতের দরবারে অসংখ্য পূরন্ত দরুদ ও সালামের নজরানা হাদিয়া প্রেরণ করছি এবং ওই নবীর কদমে পাকের সদকায় তামাম নবী রসুল সাহাবায়ে কেরাম আহলে বাইতে রসুল আওলাদ রসুল আজওয়াজুল মুতাহারাত হাসনাইন করিমাইন সমস্ত শুহাদায়ে কেরাম
বিশেষ করে সমস্ত আউলিয়া কামিলিনের নূরানি দরবারে অসংখ্য পূর্ণন্ত দরুদ ও সালামের নাজরানা হাদিয়া প্রেরণ করছে। যাই হোক, আজকের সাবজেক্ট বিষয় হচ্ছে 6 রোজার গুরুত্ব। শাওয়াল মাসের ঈদের দিন ব্যতীত 6টি রোজা রাখা সুন্নত। পরিভাষায় এগুলোকে 6 রোজা বলা হয়। এই 6 রোজা তাৎপর্য, গুরুত্ব পরিসীম, যেহেতু কোরআনে পাকে আল্লাহ ইরশাদ করেছেন, মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি একটি ভালো কাজ করবে তার জন্য 10টি নেকি লেখা হবে। সুবহানাল্লাহ। এই সূত্র মতে রমজান মাসে 1 মাস রোজা সিয়াম সাধনা রাখার পরে যে আমরা রোজা পালন করেছি, ওই 1 মাসের রোজার সমান হয় 300 দিনের। আর শাওয়াল মাসের 6টি রোজা রাখলে বাকি 2 মাস, মোট 12 মাসের রোজা সওয়াব, মোট 1 বছরের সওয়াব আল্লাহ আমাদের আমল নামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ফাস্তাবিকুল খয়রাত, হে আমার বান্দা তোমরা ভালো কাজের প্রতিযোগিতা করো। অন্যান্য আয়াতে বলা হয়েছে, তা'মারুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, হে আমার বান্দারা তোমরা সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে বিরত থাকো। সৎ কাজের আদেশ কিভাবে করব? যেহেতু আগে নিজেকে করতে হবে, নিজে না করে একজনকে যদি আমরা করার উৎসাহ দিই, এটা কোনোদিন হবে না। কারণ আগে ভালো কাজ নিজেকে করতে হবে। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কু আনফুসাকুম, হে আমার বান্দা তুমি নিজে বাঁচো, ওয়াহালিকুম নারা, এবং পরিবার পরিজন সমাজ দেশকে বাঁচাও। কিসের থেকে? নারা, জাহান্নামের আগুন থেকে। সে আয়াতে মেজদাকে বলতেছি যে আল্লাহ আমাদেরকে বলেছেন, হুকুম করেছেন ভালো কাজ করার জন্য, কম্প্রোমাইজ করার জন্য, প্রতিযোগিতা করার জন্য উৎসাহ দিয়েছেন। বিশেষ করে হাদিসে পাকে আমার নবী নবুয়তের জবানে ইরশাদ করেছেন, মান সামা রমজানা সুম্মাত বাহু সিত্তা মিন শাওয়ালিন কানা সিয়ামিদ দাহরি, হে আমার উম্মতের যে ব্যক্তি রমজানের রোজা পালনের পর, মান সামা রমজানা, রমজানের রোজা পালনের পর, সুম্মাত বাহু সিত্তা মিন শাওয়ালিন, শাওয়াল মাসের 6টি রোজা রাখবে, কানা কাসিয়ামিদ দাহরি, আমার নবী বলতেছেন সে যেন 1 যুগ রোজা রাখলো। সুবহানাল্লাহ। এই হাদিসের অনেক কিতাবে রাওয়ায়াত হয়েছে, বিশেষ করে ইমাম মুসলিম রাওয়ায়াত করেছে মুসলিম শরীফে, ইমাম মুহাম্মদ মুসনাদ আহমদে, ইমাম আবু দাউদ শরীফে, তিরমিজি, নাসাই, ইবনে মাজা, দারমি, ইবনে শাইবা ও বাইহাকি শরীফে অনেক এই হাদিসটি রাওয়ায়াত হয়েছে। বিশেষ করে ইমাম ইবনে রজব হাম্বলি রহমতুল্লাহ আলাই লতাইফুল মারিফে 358 নম্বর পৃষ্ঠার মধ্যে এই হাদিসটি আলোকপাত করেছেন। ইমাম আহমদ বিন হাম্বল মুসনাদে, ইমাম নাসাই শরীফে, ইমাম ইবনে মাজা শরীফে, ইমাম দারমি শরীফে, ইমাম ইবনে হিব্বান সহিহ গ্রন্থে
ইমাম বাইহাকি শরীফে, ইমাম রজব হাম্বলি লতাইফুল মারিফে এই হাদিসটি আলোকপাত করেছেন। তাই আমরা এই রমজান মাসের পরে যে শাওয়াল মাস রোজা রাখার 6টি রোজা রাখার জন্য যে আমার পেয়ারা নবী আমাদেরকে তাকিদ দান করেছেন, বিশেষ করে রমজান মাসের মধ্যে যে ত্রুটি বিচ্যুতি অনেক ভুলভ্রান্তি হয়েছে, এই 6টি রোজার মাধ্যমে এই ভুল ত্রুটি যেগুলো হয়েছে সেগুলার কাফারা স্বরূপ হচ্ছে এই 6টি রোজা। ক্ষতিপূরণ, ফরজের ত্রুটি বিচ্যুতির ক্ষতিপূরণ নফল 6 রোজার মাধ্যমে ক্ষতিপূরণ আদায় করার জন্য আমার পেয়ারা নবী বিশেষভাবে তাকিদ দান করেছেন। বিশেষ করে কিয়ামতের ময়দানে আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, আমার বান্দার ফরজের ত্রুটি বিচ্যুতি নফল ইবাদতের মাধ্যমে পূর্ণ করে দাও। সুবহানাল্লাহ। তাছাড়া রমজান মাসে রোজার পর শাওয়াল মাসে রোজা রাখার রমজান মাসে রোজা কবুল হওয়ার আলামত। সেজন্য আল্লাহ তাআলা বান্দার কোন আমল কবুল করেন তখন পরবর্তী তার পাশাপাশি আর কোনো আমল আছে কিনা সেদিকে আল্লাহ নজর করবেন। যেহেতু আল্লাহর প্রিয় ভাজন হয় ভালো কাজের মাধ্যমে, নফল ইবাদতের মাধ্যমে। হাদিসে কুদসির মধ্যে এসেছে, যে বেশি নফল ইবাদত করবে সে আমার বেশি নিকটে আমার প্রিয় ভাজন হবে। সে নফল ইবাদত করতে 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 আমার কাছে চলে আসে, তখন সে আমার হয়ে যায়। আমার চক্ষু তার চক্ষু হয়ে যায়, আমার কর্ণ কান তার কান হয়ে যায়, আমার হাত আমার পা তার পা হয়ে যায়। সুবহানাল্লাহ। সেজন্য আমরা এ মাসে 6টি রোজা রাখব, কারণ আমার নবী অন্য হাদিসে পাকের মধ্যে বলেছেন, বিশেষ করে একজন সাহাবীকে আমার নবী নসিহত প্রদান করতেছেন। ইজা সল্লি সালাতান মুআদ্দান কা আন্নাকা আখিরু সালাতিকা মিনাদ দুনিয়া। আমার নবী ইরশাদ করতেছেন, হে আমার সাহাবী, তুমি আজকে যেই নামাজ পড়বে, ইবাদত বন্দেগী করবে, যেই কাজ করবে, যে ইবাদত বন্দেগী, যে নামাজ আদায় করবে, মনে করবা এই নামাজটা তোমার জীবনের শেষ নামাজ। সুবহানাল্লাহ। এই দিনটা তোমার জীবনের শেষ দিন, এই মুহূর্তটা, এই সময়টা তোমার জীবনের শেষ সময়। যে সূর্য উদয় হয়েছে সেই সূর্য তোমার জীবনের শেষ সূর্য। যে চাঁদ দেখেছ সে চাঁদটা তোমার জীবনের শেষ চাঁদ। তুমি যদি জোহরের নামাজ পড়ো, মনে করবা এই জোহরের নামাজ তোমার জীবনের শেষ জোহরের নামাজ। আসরের নামাজ পড়বা, সেই আসরের নামাজ তোমার জীবনের শেষ আসর। মাগরিব পড়বা, মাগরিবের নামাজটা আমার জীবনের শেষ মাগরিব। এশারের নামাজ আমার জীবনের শেষ এশারের নামাজ। এই মানসিকতা নিয়ে যখন ইবাদত বন্দি করবা, তখন ও বান্দাকে শয়তানে আর প্রতারণা করতে পারে না। ওই বান্দা আল্লাহর মকবুল হয়ে যায়, ওই বান্দা আল্লাহর মুমিনে কামেল হিসেবে পরিণত হয়ে যায়। ওই বান্দার ভিতরে আল্লাহ বিরাজমান করে, কারণ মুমিন আর কলব মুমিন আরশুল্লাহ। হাদিসে পাকে বলা হয়েছে, মুমিনের কলব আল্লাহর আরশ হয়ে যায়। ওই কলবটা যখন নবীর জিকির, আল্লাহর জিকির করতে করতে ওই কলব নূরে মুনাব্বর হয়ে আল্লাহর প্রিয় ভাজনের দৃষ্টির মধ্যে, আল্লাহর প্রিয় ভাজনের
পাঁচজন হওয়ার জন্য যে আল্লাহ আমাদেরকে বিভিন্নভাবে ইমানদারদেরকে ইবাদতের প্রতিযোগিতা করার জন্য যে আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, ওই আল্লাহর দরবারে শুকরিয়া এবং মহান মুনিব দরবারে শুকরিয়া এবং মহান নবী আমার পেয়ারা নবীর নূরানি কদমে অসংখ্য ফুরন্ত শুকরিয়া জ্ঞাপন জানিয়ে বিশেষ করে টিভির সাইফুদ্দিন ভাইকে আমার অন্তঃস্থ থেকে অসংখ্য মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। এবং এমন একটি সুন্দর মুহূর্ত, এমন একটি সুন্দর আয়োজন উপহার দেওয়ার জন্য মুসলিম মিল্লাতকে, সুন্নি মুসলমান ভাইদেরকে তার শুকরিয়া জ্ঞাপন করছি। এবং দেশে প্রবাসী আপনারা যারা দূর দূরান্ত থেকে যে দেখতেছেন আমাদের এই টিভির পর্দায়, আপনাদের শুকরিয়া জ্ঞাপন করছি। আপনাদেরকে যেন আল্লাহ আমার নবী রাসূলাই আপনাদেরকে আপনাদের সকল কার্যক্রম, আপনাদের হায়াতে, রিজিকে, আমলে অফুরন্ত বরকত দান করুন। আমিন সুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. اللهم حب تحب العفو فاعف عنا يا غفور يا غفور يا غفور. আল্লাহ, তোমার দরবারে দুইখানা গুনাহের হাত উত্তোলন করেছি। বিশেষ করে আজকের 6 রোজার তাৎপর্য ফজিলত সম্পর্কে যা কিছু আলোচনা হয়েছে, আল্লাহ আমাদের হাজিরে আসা যাওয়া যা কিছু হয়েছে সব কিছুর সওয়াব তোমার সেই দরবারে কবুল করে নাও। হাদিটুকু সর্বোত্তম দয়াল নবী, মায়ান নবী, উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদমে পাকে, কদম শরীফের মধ্যে নূরানি দরবারে পৌঁছিয়ে দাও। আমার নবী রাসূল, তামাম নবী রাসূল, সাহাবায়ে কেরাম, আহলে বাইত রাসূল, আওলাদ রাসূল, আজওয়াজুল মুতাহহারাত, হাসনানে করিমাইন, সমস্ত শুহাদায়ে কেরাম, সমস্ত আউলিয়ায়ে কামিলিন নূরানি দরবারে পৌঁছিয়ে দাও। আল্লাহ বিশেষ করে মাজার ইমামগণের নূরানি দরবারে পৌঁছিয়ে দাও। আল্লাহ গৌসে পাকের নূরানি দরবারে পৌঁছিয়ে দাও। খাজা গরিবে নওয়াজের নূরানি দরবারে পৌঁছিয়ে দাও। খাজা উসমান হারুনি, কুতুবুদ্দিন বখতিয়ার হাকি, নিজামুদ্দিন মাহবুবুল্লাহ, আলা হযরত ফাজিল বিল্লাবি, আব্দুর রহমান চৌরবি, বানিয়ে জামিয়া সৈয়দ আহমদ শাসির কুটি, বানিয়ে জশ্নে জুলুস, মুর্শিদি করিম আল্লামা হাফিজ কারি তৈফাল কাদির নূরানি দরবারে পৌঁছিয়ে দাও। আল্লাহ আমার গৌসুল আজম মাজবান্ডারির নূরানি দরবারে পৌঁছিয়ে দাও। ইউসুফ হুসাইন জামাল মুস্তাফা ভান্ডারির দরবারে পৌঁছিয়ে দাও। আল্লাহ দলওয়াসা মাজবানি, জাউলং মাজবান্ডারি, উৎসাক মাজবান্ডারিয়া, মুত্তাবিন মাজবান্ডারি, আউলাদে মাজবান্ডারি নূরানি দরবারে পৌঁছিয়ে দাও। আল্লাহ বিশেষ করে যার সায়াত তলে আমরা বিরাজমান করতেছি, বসবাস করতেছি, মুফতি আজম বাহরুল উলুম আল্লামা আমিনুল হক ফরহাদ আবাদের নূরানি দরবারে পৌঁছিয়ে দাও। শেখ শাহজাহান শাহ, ফানি শাহ, আল্লাহ আল্লাহ খজান মতিউর রহমান শাহ, আল্লাহ আব্দুল হামিদ শাহ, আরও যারা যারা তোমার মহান মকবুল আউলিয়া কেরাম আপন আপন মাজারে সাহিত্য রয়েছে, প্রত্যেকের নূরানি দরবারে পৌঁছে দাও। আল্লাহ বিশেষ করে এই বিশ্বের বুকে যত মুমিন মুমিনাত কবরস্থ হয়েছে, বিশেষ করে আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি যারা এই টিভির পর্দায় এসে দণ্ডায়মান হয়েছেন, বিশেষ করে এই অনুষ্ঠান দেখতেছেন, আপনাদের মা বাবা, দাদা দাদি, নানা আত্মীয় স্বজন যারা কবরস্থ হয়েছে, কবরের মেহমান বনেছে, তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। তাদের কাপনের লাবাসকে জান্নাতি লাবাস হিসেবে কবুল করে নাও। তাদেরকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করে নাও। আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ, আমাদের পরিবারের পরিজনের সমস্ত গুনাহ মাফ করে দাও। আল্লাহ এই দেশের মধ্যে, এই সমাজের মধ্যে, পরিবারের মধ্যে রহমতে কামাল বর্ষণ করো। আল্লাহ যারা বিমারে কষ্ট হচ্ছে, আমার পেয়ারা নবীর উসিলায় বিমার থেকে সমাধান করো। মুসিবত, চিন্তা, পেরেশানি সব দূর করে দাও।
আল্লাহ আমাদের দেশের মধ্যে হাস রহমতে কামাল অবশ্য করো। আল্লাহ আমাদেরকে আমার পেয়ারা নবী উম্মত হওয়ার জন্য তৌফিক দান করো। জীবন একবার হলো খানায় কাবার মুসাফির বানিয়ে দাও। আমার পেয়ারা নবীর গুম্বদা হাজারা মদিনায় পাককে সামনে রেখে আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি রাসূলুল্লাহ বলে বলে সালাতু সালাম আরজ করার তৌফিক দান করো। সাকারাতের বিছানা এমন একটি বিছানা যে বিছানায় যখন পড়ে যাব তখন আমার পেয়ারা নবীর নূরানি চেহারা দেখে দেখে মুর্শিদকে সামনে রেখে কলমা তৈবা কলমা শাহাদাত পড়ে পড়ে আমাদেরকে খাতামা বিল খায়র করো আল্লাহ। বিশেষ করে আমার মুর্শিদে করিম মওজুদা হুজুর আল্লামা তায়েশা হুজুরের হায়াতে অপরন্ত বরকত দান করো আল্লাহ। আমার মুর্শিদে করিমের সেহতি সালামতে আতা করো আল্লাহ। আমার মুর্শিদে করিম রসুলাই আমাদের দোয়া ফরিয়াদকে কবুল করে নাও। খালি কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া বানিয়ে দিও। या इलाही अपनी जाते किबरिया के वास्ते खोल दे दरवाज़े रहमत गदा के वास्ते। रहमतल लिल आलमीन ख़त्मे रसूल जा ने जहा हमद आमद मोहम्मद मुस्तफ़ा के वास्ते। मुश्किल आसान फरमा रंज गम सभी दूर कर साहिबे जुदो सखा शेर खुदा के वास्ते। আল্লাহ আমাদেরকে ছয় রোজা পালন করার তৌফিক দান করুন। এই ছয় রোজার মহব্বত ইবাদত বন্দেগীর মহব্বত তোমার পেয়ারা মাহবুব নবীর মহব্বত আল্লাহ আমাদের অন্তরের মধ্যে জাগ্রত করে দাও। আল্লাহ আমাদের কলবকে নূরে মুনব্বর করে দাও। তোমার পেয়ারা নবীর মহব্বত সাহাবায়ে কেরামের মহব্বত আওলাদ রাসূলের মহব্বত আউলিয়া কেরামের মহব্বত দান করো আল্লাহ। আহলে বাইতের মহব্বত দান করো আল্লাহ। সুন্নি জামাতকে বলো বলা করো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা ইজা আখিরু ইনদা কালামুনা সাখরাতিল মাউত শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।